আগামীকাল কি হবে আসলে তো আগামীতে কি হবে সেটা তো আমরা এই আস্থা রাখতে পারতেছি না। এইবার যে পতন হলো, যারা পুরনো বিনিয়োগকারী, মার্কেট কারেকশন হয় কিন্তু এইভাবে কখনো কেউ বলতে পারে না দেখছে এইভাবে মার্কেট ধস নামে। এটা কর্তৃপক্ষ যারা আছেন ওনারা কি শেয়ার বাজারে কি বাংলাদেশের অর্থনীতি অবদান রাখে এটা মনে করে না? তো তাহলে তো এইভাবে মার্কেট পড়তে যাবে কেন? তো অবশ্যই এটার ব্যবস্থা আইসিবিতে নিতে হবে, বা আমাদের যে এসএসসি চেয়ারম্যান আছেন, যে যারা তারা তো যদি বা বর্তমান যিনি কেয়ারটেকার গভর্নমেন্ট আছেন ওনারা এই জিনিসটা নজর দেওয়া উচিত। এখানে এইভাবে চলতে থাকলে তো এই যে মার্কেটে যে বিনিয়োগকারী অলরেডি অনেকে নিঃস্ব হয়ে গেছে, আপনার ফোর্স সেলের শিকার হয়েছে ম্যাক্সিমাম বিনিয়োগকারী। এখন যদি এখান থেকে যদি মার্কেটকে যদি পতন না ঠেকাইতে পারে, বা এই পতন ঠেকানোর জন্য যা যা করার দরকার সবই করতে হবে, তো মানুষ তো একটা পর্যায়ে সবাই নিঃস্ব হয়ে যাবে, আমরা কদিন টিকে থাকবো? এখন কি করা উচিত ওই ভাবনার টাইম নেই। এখন প্রথম কথা হলো যে মার্কেটকে ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবে ওনা আমাদের চেয়ে ভালো ভালো জানেন। ওনারা বসছে কেন? এটার জন্য তো বসছে। মার্কেটকে অতীতে তো এরকম কখনো ছিল না। মার্কেট 2 দিন কমছে, 4 দিন বাড়ছে, মার্কেট কমবে বাড়বে, এটাই স্বাভাবিক। বাট এইটা তো কোনো স্বাভাবিক কমা না, এটা তো একটা অস্বাভাবিক মার্কেট। একদিন বাড়লো, 4 দিন কমলো, তো মানুষ আস্থা করতে ফিরে আসবে। আস্থা আনতে হলে মার্কেটকে অবশ্যই মার্কেটে বিনিয়োগকারী যদি ফিরে আসতে চায়, নিয়ন্ত্রণ সংস্থা কীভাবে মার্কেট করে ওনারা ভালো করে জানে। ওনার মার্কেট ঠিক করতে হবে। মার্কেটকে আমাদের আস্থা ফিরে আনতে হলে মার্কেটের লেনদেন বাড়বে, মার্কেটের সূচক বাড়বে, ভালো শেয়ারে এই যে বলে ভালো শেয়ারে বিনিয়োগ করার লেগে কোন ভালো শেয়ারটা ঠিক আছে বলেন? সকল শেয়ার তো কমে যাচ্ছে। তো ভালো শেয়ার কেনার পর তো লস খাচ্ছে, আমরা যাবো কোথায়?